हेलो गाइस, वेलकम टू माई यूट्यूब चैनल। आज के आमी तोमादेर संगे शेयर करब जामाई षष्ठी स्पेशल मटन कषा रेसिपि और बासमती राइस। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 1.5 কেজি মটন। প্রথমে মটনটাকে আমি প্লেন জলে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি। তারপর ম্যারিনেশনের জন্য আমি মটনের সঙ্গে অ্যাড করে নিয়েছি 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টিস্পুন গরম মশলা পাউডার আর 50 গ্রাম মাস্টার্ড অয়েল। এগুলোকে মটনের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি 2 ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছি ম্যারিনেট হতে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব স্টার অ্যানিস, দালচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটা প্যানের মধ্যে হালকা নেড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে রেখে দেবো। এরপর দুটো বড় সাইজ পেঁয়াজকে আমি চপড করে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে প্যানের মধ্যে তেল গরম করতে দেব। প্যান অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি 150 গ্রামের মতো রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। এরপর এই গরম তেলে অ্যাড করে দেব দুটো বিগ সাইজ চপড অনিয়ন। যতক্ষণ গোল্ডেন কালার না আসে ততক্ষণ এটাকে আমি ফ্রাই হতে দেব। এখন পেঁয়াজ প্রায় সফট হয়ে গেছে, গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি অ্যাড করলাম 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 2 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন গ্রিন চিলি পেস্ট, 2 টিস্পুন ড্রাই চিলি পেস্ট আর অ্যাড করলাম 1 টিস্পুন টারমারিক পাউডার। এখন এগুলোকে ভালো করে আমি কষাতে থাকবো কিছুক্ষণ। এখন আমি অ্যাড করলাম দুটো বড় সাইজ টমেটো পিউরি। এখন সমস্ত মশলাটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। যত কষানো হবে ততই মটনের টেস্টটা ভালো হবে। এখন মশলা প্রায় তেল ছাড়া হয়ে এসছে। এখন আমি ম্যারিনেট করা মটনটাকে মশলার সঙ্গে মিশিয়ে দেব এবং ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। একটু ঢাকা দিয়ে হতে দেব। এরপর আমি ঢাকা খুলে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার। যেহেতু আমি ডাস্ট করা মশলাটার মধ্যে জিরে ধনে সব কিছুই দিয়েছি, সেই জন্য আলাদা করে আর আমি কিউমিন পাউডার, করিয়েন্ডার পাউডার অ্যাড করলাম না। এখন আমি মটনগুলোকে প্যান থেকে কুকারের মধ্যে শিফট করে দেব। কুকারের মধ্যে দিলে একটু তাড়াতাড়ি হবে। আপনারা চাইলে এই মটনটাকে আপনারা প্যানের মধ্যে করতে পারেন। এখন আমি মটনের সঙ্গে 2 টিস্পুন জল ঝরানো টক দই অ্যাড করে দিলাম। টক দই মিশালে কি হয়, মটনটা সফট হয় আর মটনের উপরে যে তেলতেলে ভাবটা থাকে সেটাও অনেকখানি কম হয়ে যায়। এই টক দইটাকে আমি এখন মটনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে কোনো সুগার অ্যাড করিনি, আপনারা চাইলে সুগার অ্যাড করতেই পারেন। তাতে করে এই টক দই আর টমেটো পিউরির ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার আমি অ্যাড করলাম গরম জল। আমি সবসময় চিকেন মটন বানানোর সময় গরম জলই ব্যবহার করে থাকি। এখন আমি কুকারের ঢাকাটাকে লাগিয়ে মিডিয়াম আঁচে 3টে সিটি দিয়ে নেব। মটনের সাথে সাথে আমি রাইসটাও বানাতে দিয়েছি। সিটি অলরেডি আমার পড়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে
আগে থেকে বানিয়ে রাখা সমস্ত রকমের মশলা দিয়ে যে আমি পাউডারটা করে রেখেছি সেটাকে এখন অ্যাড করে দেব। এতে মাটনের টেস্টটা খুব সুন্দর হয় আর একটা খুব সুন্দর স্মেলও আছে। তো আমার মাটন অলরেডি সার্ভ করার জন্য রেডি। এখন আমি গরম ভাতের সঙ্গে আমার বাড়ির সকলকে এটাকে সার্ভ করব। তো আমার ভিডিওটাও এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না।